বন্ধুরা, তোমরা কারা কারা দেখেছো? আমি কাল একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে পালবাড়ির মেয়ের নতুন মুরগি ধরা হয়ে গেছে। মানে আমাদের চিঙ্কি কাকিমার আবার 5 নাম্বার জামাই চলে এসছে। মানে যাকে যখনই ধরে পালবাড়ির মেয়ে, আমাদের চিঙ্কি কাকিমা তো তাকে জামাই হিসাবেই মেনে নেয়, তাই না? কি বন্ধুরা, তাই তো? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, পারবে না কেউ তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে, ভালোবাসার গানটা আমি ভুলে গেছি। পরের লাইনগুলো এবার আসি আমার কথায়। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে পালবাড়ির মেয়ে কি বলেছিল, প্রীতমকে ছাড়া ও কাউকে মন দিতে পারবে না। যখন প্রীতমের সাথে ঝগড়া চলছিল, প্রীতমের সাথে যখন অশান্তি চলেছিল, বলছে যাই হয়ে যাক, তোকে যদি আমি ছেড়েও দিই, তোর সাথে আমার ছাড়পত্র হয়ে গেলেও এমন তোর জন্য থাকবে, অন্য কোনো পুরুষ আমার ধারে কাছে আসতে পারবে না। তো কত দেখলাম দিনে দিনে কালে কালে একটার পর একটা আসছে আর যাচ্ছে। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। কিন্তু একজন বলছিল আমাকে, দিদি ভাই ওই পালবাড়ির বিস্কুটটা মানে কুকুরটা কাঁদছিল, ঠিক আছে, আনমোল বিস্কুট, তো কান্নাকাটি করছিল। তো আমি একটাই কথা বলতে চাই, কে কান্নাকাটি করলো আর কে থাকলো, এগুলো যে অ্যাক্টিং, তোমরা বুঝতে পারো না? অ্যাক্টিংটা তো বোঝা উচিত। এদের সব অ্যাক্টিং, একটা করে ধরে একটা করে ছাড়ে, অভিশপ্ত জীবন হবে এদের, ঠিক আছে, অভিশপ্ত জীবন। ইয়েস বন্ধুরা, তো কথাটা হলো এই যে বিস্কুটকে নিয়ে আমায় কিছু বললো না। এখন বাবা নতুন জামাই এসেছে, এখন নতুন জামাইকে একটু বরণ করতে দাও তো দেখি। তোমাদের এই বিস্কুট পুরোনো জিনিস নিয়ে বসে থাকো, আবার তোমরা আমায় বলো কেন তুমি পুরোনো জিনিস নিয়ে কথা বলো। শোনো বন্ধুরা, একটা কথা বলি, পুরোনো জিনিস যদি না বলি না তাহলে হবে না। কারণ কার কতটা ক্যারেক্টার ভালো, পুরোনো জিনিসগুলোই তো টেনে বোঝাতে হয় কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কিন্তু এখন যে নতুন জামাই নিয়ে বলবো, তো যাই হোক, তখন বলেছিল প্রীতম ছাড়া ওর জীবনে নাকি আর কেউ আসবে না, প্রীতমই শেষ, না প্রীতমই শুরু, প্রীতমই শেষ। তো দেখছি একের পর এক আসছে। এই সরস্বতী পুজোর সময় কারা কারা পালবাড়ির মেয়ের রিলস দেখেছো? দেখো, রিলসটা সরস্বতী পুজোর আমি বলতে পারবো না, কিন্তু সরস্বতী পুজোর দিনই ছেড়েছিল, আমি দেখলাম। তো ওই রাত্রেবেলায় আমার মনে হয় না ভিডিওটা কদিন আগেকার, মানে যখন উন্টুকুলুকুলু স্টার্ট হয়েছিল তো তখনকারই ভিডিও। তো এখন ছেড়েছে। আমি বলেছিলাম না বন্ধুরা, দাঁড়াও, পালবাড়ির মেয়ে এখন সব সাইজ দেখছে, যেরকম প্রীতমেরটা না দেখেই বিয়ে করেছিল, তাই তো বলে দিয়েছিল সবার সামনে বন্টু ছোট। তো যাই হোক, এখন বাবা সেটা করবে না, এখন সব কিছু চেক করবে, তারপরে তো রিভিল করবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম না, রিভিল আমি করবো না, ওই পালবাড়ির মেয়েই করবে। তো রিভিল হয়ে গেছে। এখন আবার আরেকটা ছেলের সাথে মানে বিস্কুটের সাথে যেভাবে রিলস করছিল কদিন আগে, সেই ছেলেটার সাথে আবার শুরু করে দিয়েছে। যতদূর দেখলাম, আমাদের তো অভিজ্ঞতা আছে, এই মেয়েটা কার সাথে কিভাবে ঘনিষ্ঠভাবে ভিডিও করে আর কাকে বন্ধু হিসাবে ভিডিও করে সেটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের এতদিনে হয়ে গেছে, কারণ এর সাথে থেকে থেকে হয়ে গেছে। তো যাই হোক, পালবাড়ির মেয়ে যে ছেলেটাকে ধরেছে, আমি ভাবছি সেই ছেলেটার কপালটা পুড়বে। কেন বলছি বন্ধুরা, এই ছেলেটা আর 10টা ছেলের মতো এই বিস্কুটের মতো এতটাও নোংরা নয়, কিন্তু বন্ধুরা এই ছেলেটার মা কিন্তু খুব নিরীহ। আমি ভাবছি এই ছেলেটার কপাল পড়বে, কারণ এই ছেলেটাকেও বেশি দিন রাখবে না। কেন বলছি বলো তো, কারণ এই ছেলেটা এতটাও হ্যান্ডসাম নয়, মানে একটু বাজিয়ে দেখছে। ছেলেটার গেল বন্ধুরা। তো যাই হোক, এবার আসি আমি একটুখানি চিঙ্কি মাসিকে একটা কথা বলতে, যে তোমার ছেলে মেয়ে তো ধরে ফেলেছে, তুমি কি আবার জামাই বরণ করতে বসবে নাকি? কারণ আগেরটাকেও তো বসেছিলে, ডালা সাজানো হয়েছে, ডালাতে পান দিয়েছো, যদি না দিয়ে থাকো আমার বাড়িতে পান গাছ আছে, 2টো পান দিয়ে দেবো। ডালাতে কলা দিও কিন্তু এক ছড়া, যদি না থাকে বাজার থেকে কিনে আনো, মাটির প্রদীপ দিও, লাল শালু দিও, দিয়ে বরণ করো, ঠিক আছে? তোমার মেয়েকে এইভাবে একটা ধরা একটা ছাড়া বন্ধ করে মেয়েকে আবার গতি করো, ঠিক আছে? ছেলেদের জীবন নিয়ে তোমার মেয়ে খেলছে, তোমার মেয়ের জীবন নিয়ে ছেলেরা খেলে না। এতদিনে বুঝে গেছি। প্রীতমের বেলায় বুঝেছিলাম প্রীতম তো নোংরামো করেছে, আমি সেটাকে সাপোর্ট করছি না, কিন্তু আমি শুধু ভেবেছিলাম প্রীতম দোষী না, তোমার মেয়েও দোষী, কারণ তোমার মেয়েও তো ছেলেদের নিয়ে ছেলে খেলা করে। তাই এবার যে বরণ ডালাটা সাজাচ্ছ চিঙ্কি কাকিমা, ফেক সাজিও না, এবার অরিজিনাল সাজিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আসছে বছর আবার হবে, এরকম একটা একটা করে করো না, ঠিক আছে? তোমার মেয়ের আসছে বছর আবার না, আসছে বছর 2টো করে হয়ে যায়, প্রত্যেক বছরে 2টো করে ধরা হয়ে যায়, 2টো করে ছাড়া হয়ে যায়। তো ওই 2টো করে ধরা আর 2টো করে ছাড়া না করে মেয়ের এবার বিয়েটা দাও, এবারে ডালাটা ভালো করে সাজাও, ঠিক আছে? মেয়েকে এবার সুশিক্ষা দাও। এই তো একটা ধরা হয়ে গেল, আমি ভাবছি আবার এটা কবে যাবে, কারণ আসছে বছর আবার হবে। বন্ধুরা, এই যে ধরেছে, ভিডিওগুলো দেখে এসো, তাহলে বুঝতে পারবে ওটা ধরা হয়ে গেছে, রিভিল হয়ে গেছে। বলেছিলাম না আমাকে রিভিল করতে হবে না, আমি শুধু বলি ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু ওয়েট করো পালবাড়ির মেয়ের। দেখো, তোমরা যে সবাই দেখে আসো, তো সেটা বড় কথা না। এতক্ষণ ইয়ার্কি মারলাম, ইয়ার্কির ছলে কথা বললাম, সিরিয়াসলি আমিও বলছি, তোমরাও তো ভাবছো তাই নাকি সোমা ঠিক কথা বলছে? কি দর্শকেরা তোমরা ভাবছো তো, বন্ধুগণেরা ভাবছো তো একদম, যে এবার চিঙ্কি কাকিমাকে বলছি, এবার তোমার মেয়েকে এই খেলা থেকে বন্ধ করো, ছেলেদেরকে নাচিয়ে ছেড়ে দেওয়া। ছেলেরা তোমার মেয়ের জীবন নষ্ট করে না, এটা আমি আবারও বলছি, তোমার মেয়ে ছেলেদের জীবন নষ্ট করে। তাই এবার মেয়েকে ভালো করে গুছিয়ে গাছিয়ে সাংসারিক করে দাও। এইভাবে চলে না একটা মেয়ের জীবন, ঠিক আছে? একটা মেয়েকে লাফাঙ্গাগিরি করলে হয় না। মেয়ে হয়েছে তো কি হয়েছে, সবকিছু করতে পারে না। মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, সেই লক্ষ্মী যদি অলক্ষ্মীর মতো কাজ করে, লক্ষ্মী ছানাগিরি মানে কি যেন অলক্ষ্মী ছানাগিরি করে, সেই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, এবং সেই মেয়েরও হবে না, আশেপাশে যে ওই মেয়ের সাথে যুক্ত থাকবে সেই মেয়েরও হবে, মানে সেই মানুষগুলোরও হবে না। তাই বলছি, মেয়েকে এবার সত্যিকারে বিয়ে দাও, মেয়েকে এবার সংসারী করে তোলো, মেয়েকে এবার বোঝাও যে একটা করে ধরা একটা করে ছাড়া উচিত নয়।
তুই মেয়ে, তোকে সংসার করতে হবে, আমরা আর কতদিন বাঁচবো? চিঙ্কি কাকিমা এটা বোঝাও। মেয়ে যা চাইছে, মেয়ের কথাই প্রশ্রয় দিচ্ছে। এই যে তোমার ছেলে, সরি এই যে তোমার মেয়ে প্রীতমকে ছাড়লো, ঠিক আছে, আবার সেকেন্ড ধরলো, সেটাও গেল, আবার একটা ধরলো, সেটাও গেল, আবার ধরলো। তাহলে এইগুলো তো তোমরা প্রশ্রয় দিচ্ছ যে তুই কেন ধরছিস? বাড়ির গার্জেন ঠিক নেই, আর লোকে অন্যায় করলে, মানে সরি লোকে ছেড়ে দিলে তখন তোমার মনে হয় যে তারা খারাপ, তোমার মেয়ে ভালো। হ্যাঁ, তুমি এগুলো প্রশ্রয় দাও কি করে চিঙ্কি কাকিমা? একটার পর একটা ধরছে। হ্যাঁ, তুমি বলো যে আমি ভদ্র ফ্যামিলি, আমার মান সম্মান আছে, এটা তোমার মান সম্মান? এটা একটা মেয়ে একের পর এক ধরছে, ছাড়ছে, এটা একটু মানে সেন্স নেই না? একটা মেয়ের জীবন একবার প্রীতমকে ছাড়া হয়ে গেল, একের পর এক ছাড়ছে, সে 12 ভা হয়ে যাচ্ছে। তো কুষ্টিতে যেটা লেখা আছে সেটাই তো হয়ে যাচ্ছে। তোমার বড়ি বলেছিল, মানে আমাদের পাল কাকু বলেছিল, এবার না মেয়ের থেকে মাকে তুলোধনা করা উচিত, বাপকে তুলোধনা করা উচিত। এই বাপ মা মিলে সন্তানটার জীবন নষ্ট করছে, ঠিক আছে? আর এই পালবাড়ির মেয়ে যাকে ধরেছিস এবার কিন্তু তাকে ছাড়িস না, কারণ এ কিন্তু খারাপ নয়, ঠিক আছে? একে তুই পটিয়েছিস এবং তুই একে ফাঁসিয়েছিস এবং তুই একে ভয়ও দেখিয়েছিস। সেই ভয়ে কিন্তু তোকে ভালোবাসছে, আর ও সত্যি নিরীহ। আর একে যদি ছেড়েছিস, সেই ছেলেটার সাথে আমি দেবো, কারণ এই ছেলেটাকে সাপোর্ট এবার আমি করবো। আমি শুধু দেখবো, তোকে ওয়াচ করবো, আর তোকে তো তুলোধনা করবো এবার ভিডিওর মাধ্যমে। তোর বাপ মা যেটা করেনি এবার সেটা আমরা করবো, আমি তো করবোই তোকে, ঠিক আছে? সংসার করতে শেখ, একটা করে ধরা, একটা করে ছাড়া ভালো কাজ নয়, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই ছিল। পালবাড়ির মেয়ের নতুন মুরগি ধরা হয়ে গেছে, দেখো এই মুরগিটাকে কতক্ষণ রাখে। ওই যে বাঙালির ভালোবাসা, আর পরেরটা বললাম না, তাদের মুরগি পোষা। আমি আর এখানে যা ভেদাভেদ করতে আসিনি। তো এই হয়েছে পালবাড়ির মেয়ের ক্ষেত্রে, এর হলো ভালোবাসা, আর ওই যে মুরগিকে যেভাবে, ওটাই তো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পর থেকে ভিডিও আসবে, ব্যস্ত আমি আছি, তাও ভিডিও আসবে। সরস্বতী পুজো নিয়ে খুব মেতেছিলাম, তোমরা সবাই দেখেছো। সরস্বতী ঠাকুর বিসর্জন হয়ে গেছে, মাতাও কমপ্লিট, মানে এত মেতেছিলাম, কমপ্লিট হয়েছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিঙ্কি কাকিমা এবার বরণডালাটা অন্তত সিরিয়াসলি সাজাও, এবার বরণডালাটা সাজিয়ে মেয়েকে বিয়ের পিড়িতে বসাও, এবার মেয়েকে সংসারী করে তোলো। এইভাবে মেয়ের জীবনটাকে নষ্ট করো, আর এইভাবে মেয়ে একটার পর একটা ধরবে, এটাকে প্রশ্রয় দিও না চিঙ্কি কাকিমা, তোমাকে বলছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।